কোরআনের কথা, আর গানের প্যান্ডেলে, যাত্রার প্যান্ডেলে যা সেখানে অতিথি হয়ে বললাম আরেকটা কথা, লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ নিষেধ করে দিয়েছে যে তুমি যদি মুমিন হও তাহলে তোমার মুখ থেকে স্মরণে স্বপনে উঠতে বসতে একটাই কথা হবে, সেটা হলো কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। তুমি বিভিন্ন জায়গায় রং বদলিয়ে এক জায়গায় তুমি তাফসীরুল কোরআন মাহফিল শুনবা, আবার গানের আসরে গিয়ে গানের উদ্বোধন করবে এবং সেখানে তুমি নাচবা গাবা, এটা তোমার দ্বারা হতে পারে না। আজকে তাফসীরুল কোরআন মাহফিল এই প্রশিক্ষণগুলো আমাকে আপনাকে দিয়ে যায়। আমি আপনি যদি প্রকৃতপক্ষে যদি ইসলামের ভিতরে দাখিল হয়ে থাকি, তাহলে আমরা আপনার জীবনে আকিমুস সালাত যেমন নামাজটা ফরজ, ঠিক তেমনি ভাবে আকিমুদ্দিন, ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলাম কায়েম করা, ইসলামকে মানাটাও আমার আপনার জন্য ফরজ। আমি শুধু রাজনৈতিক মঞ্চে এসে ইসলাম পালন করব আর অন্য জায়গায় গিয়ে অস্বীকার করব, আল্লাহ বলছেন না, এটা হতে পারে না। এই ক্ষেত্রে এটা হলো মুনাফিকি। সেই মুনাফিকি চরিত্র পরিহার না করলে, ইসলামকে পরিপূর্ণ অনুসরণ না করলে, কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারী না হলে আল্লাহর সাথে মুনাফিকি হবে। সেই মুনাফিকির পর্যায় হচ্ছে আমি আপনি যদি হয়ে যাই আসফালা সাবলিন, আমার আপনার জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর, কাফিরের চেয়ে খারাপ জায়গা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দোয়া চাই আমি আপনি প্রত্যেকেই যেন কেউ মুনাফিকের কাতারে না পড়ি। আল্লাহ যেন মাফ করেন সবাইকে, আমিন। সম্মানিত হাজিরিন, আমি দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। বলল এমপি প্রার্থী, আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকে ইসলামী অনুসরণ পালন করার চেষ্টা করছি। আমার দ্বিতীয় বক্তা হুজুর বললেন, ব্যক্তিগতভাবে যতটুকু চিনা জানা আছে, কোরআন এবং সুন্নাহর আদলে লেখাপড়া করেছি, মুর্শিদ আলিয়া থেকে ফাজল করেছি, জামুরিয়া থেকে কামিল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এখন জামুরিয়া এই মাদ্রাসা ধানাইদা ফাজল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে আছি। ছাত্র জীবন থেকে পর্যন্ত চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর আদলে নিজেকে গড়তে, মানতে, কথা এবং কাজে মিল রেখে চলতে। এর পাশাপাশি আলিম হিসাবে কাউন্সিলর ইসলাম দুইবার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। অত্যাকুল্লাহ, আল্লাহকে ভয় ভীত হয়ে সব সময়ের জন্য আমি নীতি নৈতিকতার সাথে একজন আলিম হিসাবে সমাজের এবং দেশের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী। সেক্ষেত্রে আমি আপনাদের একটু দোয়া চাই, কেউ যদি ব্যক্তিগতভাবে দলের সমর্থন নিয়ে প্রার্থী হয়, শুধু দলীয় সমর্থনে, দলীয় ভোটারে কেউ কখনো নির্বাচিত হতে পারে না। নির্বাচিত হওয়ার ক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমর্থন প্রয়োজন। এখানে সবাই আছেন, আমি আপনাদের সবার কাছে আরজ করছি, স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশে অনেক নেতাকে ভোট দিয়েছেন, অনেক নেতাকে নির্বাচিত করেছেন। আমি সুদূর বনপাড়া থেকে আজকে আমার বড় এরিয়া এই গ্রামে এসেছি। আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করি, আর আবেগময় বক্তব্য, ইমোশনাল বক্তব্য না শুনে নিয়মতান্ত্রিক বাংলাদেশকে বৈষম্যহীন ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে অর্জিত স্বাধীনতার একটাই দাবি, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলদারি মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তারা করতে চায়। তারা করতে চায় আপনি গরিব মেহনতি সমাজের সব শ্রেণীর মানুষগুলো, মা বোনরা দিন বিক্রি করে, রিক্সা চালানো, ভ্যান চালানো, অনেক কষ্ট করে তার সন্তানকে মানুষ করবে। সেই সন্তান কোন দলে না হলে চাকরি হবে না, টাকা না দিলে চাকরি হবে না, এটা ছাত্ররা দেখতে চায় না। ছাত্ররা দেখতে চায় একজন মেধাবী যদি হয়, গরিব মানুষ, মেহনতি মানুষের সন্তান যদি সে মেধাবী হয়, মেধার ভিত্তিতে চাকরি হবে। আপনার সন্তানদের মতো যারা আইজিপি ছিলেন, তারা বিসিএস ক্যাডার ছিলেন, তারা যেমন মেধার ভিত্তিতে চাকরি হয়েছে, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এরকম সমস্ত ছাত্র মেধার ভিত্তিতে চাকরি হবে। এটা আজকে সময়ের দাবি। এই ক্ষেত্রে নেতৃত্ব, আপনাদের নির্বাচিত ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি যদি ভালো না হয়, তাহলে এই দেশ কখনো নৈতিকভাবে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকের পৃথিবীতে আফগানিস্তান একটা ছোট্ট রাষ্ট্র, ক্ষত বিক্ষত, যুদ্ধ বিধ্বস্ত যে রাষ্ট্র, তালিবানরা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে কয়েক বছর আগে, সেই আফগানিস্তান আমরা মুসলিম রাষ্ট্র থেকে সাহায্য পাঠিয়ে এসে তাদেরকে সূচনা করাইছি। 4 থেকে 5 বছরের ব্যবধানে ওই আফগানিস্তান আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শুধুমাত্র ইসলামী নেতৃত্বের কারণে। তালেবানরা, মোল্লারা, ইসলামপন্থীরা নেতৃত্বে থাকার কারণে। আমি আপনাদের কাছে বলতে চাই,
আজকের আফগানিস্তান যদি গোটা পৃথিবীতে দুর্নীতি মুক্ত নেতৃত্বের কারণে, আল্লাহর নেতৃত্বের কারণে যদি মডেল হতে পারে, বাংলাদেশ একটি সুন্দর মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্র যদি আলেমদের হাতে নেতৃত্ব দেন, কারণ আলেমরা সবাই সম্মিলিত হয়ে আজকে আপনাদের কাছে আসছি, যদি আপনারা নেতৃত্ব দেন, আপনারা যদি নির্বাচিত করেন, আমার মা বোনেরা যদি আলেমদেরকে নির্বাচিত করেন, আপনারা যদি সমস্ত চিন্তা চেতনা রেখে যদি একটি বারের মতো পরীক্ষামূলকভাবে নির্বাচিত করে ক্ষমতা পাঠান, আমার বিশ্বাস গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে আমরা বাংলাদেশকে অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ আমরা উপহার আপনাদের সামনে দিতে পারবো। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। আমরা আপনাদের কাছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সমস্ত কার্যক্রম ইনসাফের সাথে বৈষম্যহীন ভাবে করার প্রতিশ্রুতি দিচ্ছি। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সমস্ত ভাতাগুলো ইনসাফের ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমরা আলেমরা একটি পয়সার দুর্নীতি করে আপনাকে কেবল দুর্নীতিবাজের কাঠগড়া দাঁড় করাবো না, ইনশাআল্লাহ আমরা দাঁড় করাবো না। চাঁদাবাজ, দখলদারি, সন্ত্রাস, নৈরাজ্য করে আমি নেতৃত্বের অধিকারী হয়ে যদি করি, আপনি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনার সে কাঠগড়া দাঁড়াবেন। অতএব আমরা সেটা চাই না। আমরা নিজে মুক্ত থাকবো, আপনাদেরকে মুক্ত রাখবো। কারণ আমরা জানি অর্থাৎ কোন আল্লাহকে ভয় করা। আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, এই নির্বাচিত চেয়ারে বসে যদি আমি অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাকে ছাড় দিবেন না। অতএব সেই ভয় ভীত হয়ে আমার নেতৃত্ব পরিচালনা করব। বিগত সময় করেছি, আগামী দিনেও করব। অনেক কষ্ট আপনাদের দিয়ে ফেললাম।